হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা কি রান্নাঘরের বাসন পরিষ্কার নিয়ে ভাবছেন? তো আমি আজকে খুব একটা দারুণ টিপ শেয়ার করব যে রান্নাঘরের বাসন খুব সহজভাবে পরিষ্কার করা যায়। তো রান্নাঘরে তো আমরা এরকমের কড়া দিয়ে রান্না করি বা বিভিন্ন বাসনপত্র রান্না করি। রান্না করতে করতে এই বাসনপত্রের পেছনে কিন্তু অনেকটা দাগ বসে যায়। সেই দাগ তোলারই আজকে সহজ একটা পদ্ধতি শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, পরিষ্কার করার পর করারটা একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো এই রান্নাঘরের বাসনপত্রগুলো আমি খুব সহজভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম। তো আমি এখানে একটা পেস্ট তৈরি করলাম, সেই পেস্টটা দিয়ে আমি এই রান্নাঘরের বাসনপত্রগুলো পরিষ্কার করলাম। তো এই পেস্টটা আমি একটা ব্রাশের সাহায্যে বাসনপত্রের পেছন দিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে বন্ধুরা। তো আমি এইভাবে কিন্তু ব্রাশটা দিয়ে এই পেস্টটা বাসনপত্রের পেছন দিকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। লাগানোর পর প্রায় এখানে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিটের জন্য এই পেস্টটা লাগানোর পর রেস্টে নিতে হবে। তো এখানে আমি একটা স্কচ ব্রাইট নিলাম। এই স্কচ ব্রাইটটা দিয়ে খুব হালকা হাতে মাজলে এই দাগগুলো খুব সহজভাবে উঠে যাবে। তো অল্প মাজার পর এই বাসনের দাগগুলি কিন্তু একদমই খুব সহজভাবে উঠে গেল। তো আমি সবগুলো বাসনে মেজে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একদম কিন্তু হালকা হাতে এখানে মাজলে হবে, কোনো জোর দিতে হবে না। এই পেস্টটা দিয়ে মাজলে কিন্তু আমরা খুব সহজভাবে এই বাসনপত্রগুলো পরিষ্কার করে নিতে পারি। আর আমরা যদি কোনো স্কচ ব্রাইট বা স্টিল ওয়েল দিয়ে বা ডিটারজেন্ট পাউডার দিয়ে এই দাগগুলি তোলার চেষ্টা করি, তো সেই দাগগুলি কিন্তু খুব সহজভাবে উঠতে চায় না। তো এই পেস্ট যদি তৈরি করে আমরা রেখে দিই, তো এই রকমের দাগ পড়লে আমরা খুব সহজভাবে তুলে নিতে পারবো। তো আমি কি উপকরণ দিয়ে এই মিশ্রণটা তৈরি করলাম তো এখন শেয়ার করছি। তো আমি এখানে একটা পেপসি নিলাম। তো বন্ধুরা, আপনারা যে কোনো কোল্ড ড্রিঙ্কস নিতে পারেন এখানে। তারপর আমি 1 চামচ চা পাতা দিয়ে দিলাম। এখন আমি কড়াতে লবণ দিয়ে অল্প পরিমাণে কলকেট দিয়ে এই পেস্টটা খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব। ভাজার পরে এই মিশ্রণটা আবার ওই কোল্ড ড্রিঙ্কস আর চা পাতার সঙ্গে মিশিয়ে দেবো। এখানে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আপনারা যে কোনো পেস্ট ইউজ করতে পারেন, মানে কলকেট। আমি সাদা কালার নিলাম বলে আপনারা সাদা কালার নেবেন তার কোনো মানে নেই। যে কোনো কালারে এখানে পেস্ট আপনারা ইউজ করতে পারবেন। তো এই পেস্টটা দিয়ে আমি কিন্তু এই বাসনগুলি পরিষ্কার করি। তো আমি কিন্তু প্রায় সময় এই বাসনপত্রগুলো পরিষ্কার করার জন্য এই পেস্টটা তৈরি করে রেখে দিই। প্রায় অনেক দিন রেখে দিলে যখনই রান্না করতে করতে বাসনপত্রগুলো অনেকটা ময়লা হবে, তো আমি এই পেস্টটা দিয়ে কিন্তু মেজে পরিষ্কার করে নিই। তো আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, বাসনপত্রগুলো খুব সহজভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা অবশ্যই একবার হলো